ভাই মাথা ঠেলে আছে ভাই আমার মাথা একবার শেষ ভাই ভাই আমি গাড়া গাড়া করতেছি না মাথা ঠেলে ভাই এই রকমের পোস্টার লাগাবে গেছিল ভাই পোস্টার লাগাতে পড়ে গেছি ভাই কি করে ভাই জানেন না তাই রাতে হিরো আলমের এই কাহিনী দেখে দেখে ভাই ভাই আমার মাথা ধরে গেছে ভাই বাবা থেকে টাকা বলে এমপি দিলে এই হিরো আলমের এই কাহিনী দেখে একলাই চিল্লাই পাড়ার মানুষ একটু হয়ে যায় আমি চিল্লানি শুনে না সে দল জিজ্ঞেস করে কি হয়েছে আমি হিরো আলম জিতে গেছে তাই চিল্লাচ্ছি আপনার নাম কি একটু যদি বলতেন? ভাই আমার নাম মুকুল কি করে? আমি তো গান চালাই গান চালান? আচ্ছা এটা তো আপনার হচ্ছে এটা বগুড়া জেলা। আপনি হিরো আলমের পোস্টার নিয়ে কেন? ভাই আমি ওখানে গেছিলাম 4-5 দিন থেকে আসি এখন আমি এই দিক দিয়ে পোস্টার না করে আমি সব দোয়া করতে চাইছি ভাই ভাই মাথায় টুকু বাজি ভাই সিনতে ভাই হিরো আলম ভাই কি আপনাকে কোনো খরচ দিয়েছে? না ভাই কোনো খরচ দেয় না আপনার জন্য আমি খরচ দেয় নাই ভাই তাহলে আপনি কেন তার প্রচারণায় কাজ করছেন? ভাই আমি তাকে মন থেকে ভালোবাসি সে আমার ঘনিষ্ঠ বন্ধু এই জন্য মন থেকে ভালোবাসি এই জন্যই ভাই মন থেকে ভালোবাসতে বাসতে তো আপনার বাপের ফকির বানায় লাইছে আচ্ছা জমি টমি দিছে আপনারা কি বলবেন আর কি শুনবেন এই লোকটার কথা বললে কথা শেষ হবে না আর কোনো কিছুই নাই তার? না আর কিছুই নেই কিছু নাই সব বাবার জমি টমি বিক্রি করে উনি ছেলেটা কি করছে? এই যে নির্বাচনের ভাই খরচ করছি ভাই 2 বিঘা জমি বেচছি ভাই 2 বিঘা জমি বেচে ভাই টিয়া খান করলাম ভাই আমার কোনো দুঃখ নাই ভাই কালকে 1 তারিখের সময় যদি ভাই আমার হিরো আলম ভাই পারে ভাই আমার জমি আরো 4 বিঘা ঘুরে দেয় কোনো দুঃখ নাই ভাই তুমি এসো বেশি বেশি হিরো আলমের পিছনে খরচ করলে কি আমার বাপ এতদিন কষ্ট করে জমিগুলো গুছা গুছা থুইছে তুই আজকে ব্যাঠে বেরে যত ভাই তো ভাই মাথায় দুঃখ রে ভাই আপনি কি 4 বিঘা জমি বিক্রি করেছেন? আমি ভাই এই তো ঘুরছি ভাই আমি বুঝছেন খালি আমি করি আমার ভিডিও দেখি আচ্ছা আচ্ছা এই যে গত আপনার হচ্ছে 10-15 দিন যাবত যে হিরো আলম প্রচারণায় নেমেছেন তো আপনি কি মনে করেন হিরো আলম ভাই কি পারবে? অবশ্যই ভাই পারবে আমি এখানে ছিলাম তো আমি জানি তো আমি কালকে আসছি আমি কালকে সকালে যাবো টাকা ফুরে গেছিল না আসি আমি বাড়ি থেকে টাকাও দিতেছে না কিছু পোস্টার নিয়ে আসি আমি জায়গা জায়গা টাকাছি ভাই গাড়ি বাড়িতে টাকাছি পোস্টার লাগিয়ে পড়ে গেছি। এই মেয়েটির পরিচয় কি আমরা কি এটা আমার বোন। আচ্ছা আপনি আপনার ভাইয়ের ভাইয়ের পাশে একটু দাঁড়ান আপনি ভাইয়ের সম্পর্কে একটু বলেন। আপনি ভাই 2 বিঘা জমি বিক্রি করে হিরো আলমের জন্য প্রচারণা করছে এবং আনুষঙ্গিক কিছু খরচ করেছে তার পার্সোনাল। উনি ভাইয়া ওনার কথা বিশ্বাস করবেন না বললে পারে উনি বাড়িতে বউ বাচ্চারা খাবার দেওয়া লাগে না উনি বাড়ি থেকে 2 বিঘা জমি বেচে নিয়ে যায় বাবার ঘরে টাকা ছিল বাক্সের তালা ভেঙে টাকা নিয়ে যায় হিরো আলমের পিছনে টাকা খরচ করে এই যে এখানে পোস্টার বানায় এখানে ওখানে টানাই আজকে যে পোস্টার টানাতে লেগেছে গাছ থেকে পড়ে যে ব্যথাটা পেলো এখন ডাক্তার কাছে নিয়ে যাবি কিটা আর খরচ করবি কিটা আপনি বলেন। আচ্ছা ভাই আপনি নিজের জমি বিক্রি করে আপনি একজন হিরো আলমের ফ্যান হয়ে আপনি কেন এত টাকা খরচ করছেন একটু বলবেন? ভাই আমি তাকে ভালোবাসি আর হিরো আলম ভাই যদি পারে তাহলে মনে করেন যে আমার খরচের কোনো দুঃখ নাই। হ্যাঁ মানে ওকে আমি মন থেকে ভালোবাসি আমি চাই যে সে নির্বাচনে সে জয় হোক। 2টা আসন আছে আমার কথা হলো যে 2টা আসনে যদি না পারে একটা আসনে যেন পারে ঠিক আছে। আচ্ছা আপনি সিরাজগঞ্জ এই উল্লাপাড়ায় আপনি যে সবার দ্বারা দ্বারা যাচ্ছেন এবং গাছে আপনি পোস্টার লাগাচ্ছেন হিরো আলমের একটা মার্কেট পোস্টার লাগাচ্ছেন তো আপনি কি সবার কাছে ভোট চাচ্ছেন নাকি সবার কাছে দোয়া চাচ্ছেন? ভাই এদিকে তো ভোট নাই কিন্তু আমি দোয়া চাইতেছি ভাই ওই যে একটা কথা আছে না ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের সেই জন্য সকালের সে দোয়া চাইতেছি সবাই যেন পোস্টার দেখে তাকে মনে করে আর গ্রামবাসী দর্শক যাকে মনে করে একটা কথা হলো যে সেই ওঠে মানুষের মুখেই জয় মানুষের মুখেই ক্ষয় এই জন্য ভাই আমি জায়গায় জায়গায় পোস্টার লাগাইতেছি ভাই আমি 2 বস্তা পোস্টার নিয়ে আসি। আপনি হিরো আলমের অনেক ফ্যান না? হ্যাঁ আপনি কি হিরো আলমের সাথে সাক্ষাৎ করেছেন কখনো? অবশ্যই। আচ্ছা হিরো আলম যদি এবার নির্বাচনে যদি এমপি হয় তো উনি তার নিজ এলাকায় কি করবেন? ভাই সে বলছে যে আমি নির্বাচনে পারলে পরে আমি অনেক কিছুই মানুষের কাছে আশা দেবো না যাই দেবো ওই দেবো আমি কিছুই দিতে পারবো না কিন্তু আমি একটা জিনিস দেবো সেটা আমি নাম কব না
আচ্ছা হিরো আলম, আমরা গতকালকে একটা ভিডিওতে দেখছি হিরো আলম বলেছে যে ছোট মরিচের ঝাল বেশি। বিন্দু মরিচের জাল বেশি, সে এটা সবসময় বলতেছে। হ্যাঁ, এটা কেন বলছে? এটা বলছে এই কারণে, কারণ হিরো আলম ভাই এর আগে শুনে আপনারা জানেন সিংহমারা ভোটে দাঁড়াছিল, হরিং মার্কা ভোটে দাঁড়ানোর পরে কেন্দ্রেতে জোর করে ভোট নেওয়া ছিল, তারপরে হিরো আলম ভাইকে আচ্ছা মতো মারধর করা হয়েছিল। কিন্তু বিন্দু মরিচের জাল বেশি, কারণ এবার আমার হিরো আলম ভাই মাঠে নামছে, ওর সাথে অনেক সাংবাদিক দর্শক আছে, তার সাথে লোক আছে, তার ফ্যামিলি আছে, আরেকবার তার ফ্যামিলিও ছিল না, হিরো আলম ভাই ফ্যামিলির সাথে থাকে নাই, এবার সবাই সাথে আছে, এবার সবাই একজোট, সেই আমি বলছি আচ্ছা, বিন্দু প্রাথমিক মরিচের জাল অবস্থায় বেশি। হিরো আলম কি চেয়ারম্যান বা মেম্বার পদে দাঁড়াইছিল? জি না, তাই প্রথমেই সে এমবিতে দাঁড়াইছে আর কি। না, প্রথমে একবার বলেন হরিণ মার্কা। ওটা আমি জানি না, বহুত আগে, এটা আমি তখন বাংলাদেশে ছিলাম না, দেশের বাইরে ছিলাম আর কি। আচ্ছা, হিরো আলম নির্বাচনে পাশ করতে পারলে তাহলে আপনার লাভ কি? আমার লাভ আছে ভাই, আমার কোনো লাভই নাই, কিন্তু আমার কথাটা আমি খুব খুশি ভাই, সে যদি নির্বাচনে পারে আমার আর কিছুই নাই, সে পারা মানে আমি পারে গেলাম আর কি। আমার নিজেকে আমি যেটা মনে করি, আমার নিজেকে আমি মনে করি যে হিরো আলম ভাই পারা মানে আমি পারা, আর হিরো আলম ভাই যদি হারিয়ে যায় তার মানে আমার হারিয়ে যাওয়া, এটাই হচ্ছে কথা আমার। আচ্ছা, আপনি এই হিরো আলম ভাইকে সবাই কেমন চোখে দেখে? না, সবাই ভালো দেখে এখন। আপনি কাহালু ঢুকে দেখেন, ছোট বড় সবাই তার সাথে হ্যান্ডশেক করতেছে, 1 মিনিট তার সাথে কথা বলার জন্য, একটা সেলফি নেওয়ার জন্য অনেক ব্যস্ত। আর কাহালুর সবাই চাচ্ছে যে হিরো আলম ভাই এবার এমপিতে যাক অথবা যাবে, নির্বাচন করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো চাচা আপনার সাথে কি একটু কথা বলতে পারি? আমি আর কি কথা বলবো, যদি কথা কইবে যে খালি ফুল গেলা এই মুরব্বি কথা কইবে। আচ্ছা, আপনার নামটা কি একটু যদি বলেন? আরে বাবা এই যে আচ্ছা, আপনার নামটা কি একটু বলেন? শাহজাহান। তো আপনি হিরো আলমকে কখনো দেখেছেন? না জি না দেখি। দেখেন, মোবাইলে দেখেন নাই? শুনছেন, নাম শুনছেন? হ্যাঁ নাম শুনছি দেখিনি। আচ্ছা, জনগণের মুখে কি শুনছেন? হিরো আলমের নামে কি শুনছেন? শুনি তো ভালোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে হিরো আলমের পোস্টার, একটা মার্কা পোস্টার লাগাচ্ছে দিয়ে খালি চিনচিন দর্শক দেখা দিলেন। ভাই, আমি তো বুঝতেছি না, খালি চিনচিন করতে তার ধীরে ধীরে ভুলে উঠতেছে ভাই, বেল খালি টাইট হয়ে যেতেছে। আচ্ছা, ঠিক আছে। আপনি একটু চিকিৎসা করান আপনার যে সমস্যা। তো কোথায় কোথায় ব্যথা পাইছেন? ভাই এই যে কোমরে ভাই, কোমরে পোস্টার আপনি কি লাগাই নিছেন? পোস্টার এটা বাইন্ধা রয়েছি ভাই, আমি এটা লাগাচ্ছি আজকে অনেক দিন। লাগাইতে আমি সবসময় এটা বাইন্ধা তুই ভাই, আমি এই পোস্টার খোলা রাখবো, আমি আপনি গোসল এই করি না। পোস্টার কি হিরো আলমের কাছ থেকে নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, হিরো আলমের কাছ থেকে 1 বস্তা পোস্টার নিয়ে আসেন ভাই। প্রচারণার জন্য? হ্যাঁ, তুই এটা মিশা কথা বললো ভাইয়া। ওই 2-3 বস্তা পোস্টার আনি, ঘরের ভিতরে এমন কোনো জায়গা নাই যে পোস্টার লাগাতে হয় নাই, একটু সিপা জায়গা বাদ নাই, প্রত্যেকটা কোনায় কোনায় পোস্টার মারতিছে। এখানে কিন্তু অনেক লোক দর্শক, এই ভক্ত আসলে তার নিজের ঘরের ভিতরেও পোস্টার লাগিয়ে বোঝাই করে রেখেছে। তো আমরা শুনবো আসলে পোস্টার হিরো আলমের কাছ থেকে নিয়ে আসছেন, নিয়ে এসে তারা তো ঘরের আপনি মধ্যে একটু বলেন সাজিয়েছেন আসলে এবং কোথায় কোথায় এলাকায় পোস্টার বিভিন্ন লাগিয়েছে? গাছে রশি দিয়ে পোস্টার টাঙিয়েছেন এবং আমরা হ্যাঁ, এমন কোনো জায়গা নাই, বাড়ির ভিতরে টিউবওয়েল পাট থেকে শুরু করে রান্নাঘর থেকে শোয়ার ঘর থেকে শুরু করে এবং কি তার বেডরুম পর্যন্ত ভিডিও দেখতে আমাদের পুরো পোস্টারে ভর্তি, একটা সিপা ফাঁকা নাই। সে যে বিছানার উপরে শুয়ে থাকে, চাদর বিছানো থাকে, এর উপর দিয়ে পোস্টার বিছাইলিয়ে তারপরে গেছে ঘুমায়।